অনেক দিন পর আজ স্কুলে টিফিনে সুজি নিয়ে যাব, অমিতাভকেও দেবো, কারণ অমিতাভর তো একাদশী। তো ঘি দিয়ে সাদা তেল দিয়ে খুব সুন্দর করে সুজি বানাচ্ছি। আমার হাতে সুজি আমার ছেলেও সবাই ভালোবাসে, আমার স্কুলেও খুব ভালোবাসে। সাথে দিয়ে দিলাম আমুল তাজা। তো বানাতে অনেকটা সময় লাগে, কারণ একটু ভালো করে না বানালে না টেস্টি হয় না। তো ওকে রেডি করে দিলাম, স্কুলের জন্য বেরোচ্ছে। আমি আর গেট অবধি যাইনি, চলে আসলাম। যে কারণ এখন আমার অনেক কাজ, এক এক করে কাজ করতে করতেই না টাইমটা কিভাবে চলে যায় জানি না। এদিকে বিছানা রয়েছে, ঠাকুরের বাসন ধুয়ে রাখতে হবে। তো ভাবলাম যে না, তখন চুলটা আঁচড়েছিলাম, সিঁদুরও পরেছিলাম, কিন্তু ভালো করে আঁচড়াতে পারিনি। তো এখন ভাবলাম ভালো করে আঁচড়ে চুলটা খুলে রাখি, শুকিয়েও যাবে। তারপর যাব ঠাকুরের বাসন ধুয়ে, তারপর রান্নাঘরে। ছেলেও অনেক সময় বলবে মা বাসনগুলো রেখে দাও, আমি ধুয়ে দেবো। অমিতাও বলবে নাহলে রেখে দাও, তোমার সময় না হলে আমি সন্ধ্যার সময় এসে ধুয়ে দেবো। কিন্তু আমি সেটা কখনোই করি না, আমার একটুও ভালো লাগে না। কারণ সঙ্গে সঙ্গে কাজ করে রেখে দিলে না ব্যাস এইদিকে আর তাকাতে হবে না। তো ঠাকুরের বাসনটা যেটা আমি আমার বাপের বাড়িতে মাকে দেখেছি, ঠিক সেই করে আমিও ওইভাবেই চলি। এইভাবে কাজ করে রাখলে না যে কোনো কাজই সময় লাগে না। কারণ যখন ঠাকুর ঘরে ঠাকুর দেব, তখন যাতে ঠাকুরের বাসনগুলো মাজাই থাকে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঠাকুর ঘরের বাসন মাজা হয়ে গেছে। আর প্রদীপে তেলও দিয়ে রাখলাম, ধূপকাঠি বের করে রাখলাম। তারপর চলে আসলাম রান্নাঘরে, কারণ এখানে আমার সব থেকে বেশি কাজ এক এক করে করব। আমি কিন্তু ভীষণ স্পিডে কাজ করি, কথাও বলি তেমনি স্পিডে, কিন্তু তবুও যেন সময়টাকে ধরে রাখতে পারি না। প্রথমেই ফিল্টারে জল ভরে নিলাম, তারপর দুধটা বসিয়ে চা বানাবো। তো প্রতিদিনের তো কাজ রয়েছে, বনবিটা রেডি করে রাখবো। তারপর যখনই দেখবো চিনির কৌটাতে, ছোটো কৌটাতে চিনি নেই, সেটাও ভরে রাখবো। কারণ যখন বিকেলবেলা আবার চা বানাতে আসবো, আমিই করি বা ছেলেই করুক, তখন যাতে ওই আবার চিনি ঢালতে না হয়। তো আমুল তাজা দিয়ে চা রেডি হয়ে গেল। আর এদিকে দেখো মুন্নির আর ছেলের জন্য সুজি রেখেছি, তরকারি গরম করে। এদিকে দেখো টিফিন রেডি, কিন্তু অনেক কিছু টিফিন নিলাম। আর এদিকে দেখো ভাতকলাপুর একটাই ছিল, সেটাকেও ভেজে রাখলাম। ছেলেকে বলেছি খাওয়ার আগে একটু গরম করে নিতে। আজকে আবার আমি পিঙ্কি পিঙ্কি হয়ে গেলাম। চলো বেরিয়েছি। সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। অমিতা চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো রেডি হয়ে দাঁড়িয়েছি। আজকে ওয়েদারটা খুব একটা ভালো নেই, ছাতা নিয়ে নিয়েছে, খুব দৌড়ে দৌড়ে বেরিয়েছি। বললো চার্লি পেয়ে গেছে আর কি, তো এখনও আসেনি। চলো সারাদিন সাথে থাকো, ভিডিওটা স্কিপ না করে দেখো, আর অবশ্যই কমেন্টস করে জানাবে কেমন লাগছে। ঘরে সকাল থেকে এত দৌড়াদৌড়ি করে না সত্যি বসারও সময়টুকু হয় না। বাসেই কিন্তু আমার খুব রিল্যাক্সের জায়গা, অনেকটা রিল্যাক্স হয়ে নেমে পড়লাম বাস থেকে, আর হেঁটে হেঁটে যাচ্ছি। এখনও কিন্তু আকাশে বৃষ্টির ভাব পুরো। ঘুমিয়ে ঘুমিয়ে আসলাম, ওয়েদারটা এমন না, জানালার পাশে বসলে পুরো ঘুমিয়ে চলে আসে। চলো বৃষ্টি শুরু হয়েছে আবার। তো লেকনাথ স্যারের গাড়িতে চলে যাবো বাস স্ট্যান্ড অবধি, তাই ছাতাটা খুলিনি। বসে পড়লাম স্যারের গাড়িতে, আগে গতিক বসেছে। তো তাড়াতাড়ি করে চলে আসলাম বাস স্ট্যান্ডে। বৃষ্টি থাকলে সত্যি খুব অসুবিধা হয়, কি যে আর বৃষ্টিটা কবে ছাড়বে জানি না। একদিন রোদ, একদিন বৃষ্টি। তো ফ্রেশ হয়ে আসলাম, বাইরে বৃষ্টি আবার শুরু হয়েছে। কি বলবো, আর কিছুই ভালো লাগছে না। শাড়ি রেখে দিয়েছি, বাকিগুলো ধুয়ে দিয়েছি। আর এখন যে ভাতটা অনেক আগে রান্না করেছে ছেলে কম্পিউটার ক্লাসে যাওয়ার আগে, তো একটু গরম করে নিই। ঠান্ডা ভাত খেতে ভালো লাগে না। এখানে ভাত করলা পুর আছে, এটাও গরম হয়ে গেছে। থালায় বাটিতে নিয়ে খাবো, একটু করেই খেয়ে নেবো, 4টা বেজেই গেছে। আর ক্লাসও আছে। তাছাড়া আমি একাই খাবো, যেটা আমার একটুও ভালো লাগে না খেতে, কারণ অমিতাভর আজকে একাদশী। চলো অমিতাভ ফ্রেশ হচ্ছে, হাতারে করে খেয়ে নিই। অমিতাভকে দেখো গুলা রুটি দিয়ে বানিয়ে দিয়েছি, কেমন হয়েছে? ঠিক আছে।
আজকের ক্লাস শেষ করলাম এইমাত্র, আর পম্পিও এসেছে। তো বললাম যে পম্পির হাজব্যান্ডকেও একটু ডেকে দিতে, আজকে চা বানাবো, এমনিতে তো আর সময় হয় না। আজকে একটু বসেছে যে তাড়াতাড়ি করে চাটা বানিয়ে নিয়ে যাই। আর এখানে একটু গরম গরম সিঙ্গারা এনেছে, আমরাও খাবো, আমি আর ছেলে। অমিতাভ তো একটু কাজে বেরিয়ে গেছে। এখানে ওকে দিয়েছিলাম গোলা রুটি, এটাও রয়ে গেছে, ছেলের জন্য একটু করে দেবো। আর আজকে রাতের কি বানাবো বলো? ডালিয়া, আজকে হবে ডালিয়া। চলো তাড়াতাড়ি করে বানিয়ে নিই। অনেকক্ষণ বসে গল্প করলো, সব দিন তো হয় না, বসতেও পারে না। অনেকক্ষণ বসে বেশ ভালো লাগলো। শুধু অমিতাভকে মিস করলাম, ওরাও বলছিল। তো এখনো বাড়ি আসেনি, তো ওদেরকে দিয়েছি। এখন আমি আর ছেলে চা খাবো। চলো দেখো তো, দেখেই মনে হচ্ছে যা টেস্টি হয়েছে, একদম গন্ধতেই বলছে। গুড় দিয়ে করেছি তো, বোঝা যাচ্ছে সেটা গন্ধটা। এখন আমরা সন্ধ্যার চা খাবো। দেখো কি বড় বড় সিঙ্গারা, দেখো। আর চা দেখো, আমরা আজকে এই ডিসপোজেবল কাপে আমরা চা খাবো। সিঙ্গারাটা সত্যি অনেক বড়। আর এখন দেখায় আর একটা জিনিস, এটার আমার মানে কাজল আর কি এনেছে এটা। ধুয়ে ভিজিয়ে রাখলাম। আর এখানে সবজি বসিয়েছি, এতটা লাগবে না। আমি অ্যাকচুয়ালি আগামীকালকে অমিতাভর টিফিনে ভাত ভাজা করে দেবো। তো ভাবলাম সবজিটা আজকে বানিয়ে রেখে দিই, মানে হাফ ভেজে রেখে দেবো, আর বাকিটা ডালিয়ার জন্য। আর ভাবছি মনে মনে যে কাবুলি চানা রয়ে গেছে, এগুলো একটু মিলিয়ে দেবো, ভালোই হবে বলো খেতে। আমি তো কখনো বানাইনি, ফার্স্ট টাইম বানাচ্ছি। আর ছোটোমণি বললো যে টমেটোও দিতে পারি, টমেটো কাঁচা লঙ্কা দিয়ে তখন একবারে ঘি দিয়ে ভেজে বসিয়ে দেবো। দেখা যাক কেমন হয়। গাজরটা মানে গাজর খুঁজছিলাম, গাজরটা মিসিং, মানে আপাতত আমার কাছে অ্যাভেলেবল নেই। একটু ভালো করে সাতলানোর পর তারপর এখানে বসাবো। একবারে সোমবার দিয়ে বসিয়ে দিলাম, মানে ছোটোমণি যেভাবে বলেছে ওইভাবেই রান্না করছি। ঘি দিলে তো এমনিই ভালো হয়। মশলা দিলাম সবজি দিয়ে, এই যে একটু ভালো করে সাতলাবো, তারপরে জল দিয়ে দেবো। সিটি পড়লো, এখন খোলার পর বোঝা যাবে যে কেমন বানালাম আজকে ডালিয়া। দেখা যাক খুলে কেমন হয়েছে। ঝোলটা শুকিয়ে গেছে, খেলে পরেই বোঝা যাবে যে কেমন হয়েছে খেতে। এই দেখো, ফাইনালি আজকে ফার্স্ট টাইম বানালাম ডালিয়ার, এটা হলো লুক। এখন খাওয়ার পর বোঝা যাবে খেতে কেমন টেস্টি হয়েছে, তার জন্য ওয়েট করতে হবে। দেখো তো খেয়ে কেমন বানিয়েছি মা।
বুঝা ঠিক আছে? একদম পুরা খাওয়া দাওয়া শেষ হলো। ফার্স্ট টাইম বানিয়েছি, ছোটোমণি যেভাবে বলে দিয়েছে সত্যি খুব 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 ভালো হয়েছে। একটু ঝাল ঝাল হয়েছে, হেভি টেস্টি হয়েছে, খেতে ভালো লাগলো। এখন থেকে আর মানে বানাতে পারবো। আজকে বানিয়েছি, কোনো কিছুই আর ইম্পসিবল না, সবই বানানো যায়। কখনো যে কোনো জিনিসই ফার্স্ট টাইমে একবার তো করতেই হবে। যাই হোক, খুব ভালো খেয়েছি, হেভি টেস্টি হয়েছে, একদম পুরো নুন ঝাল মানে মিষ্টি পুরো প্রপোর্শনেট হয়েছে। চলো এখন বাকি কাজগুলো তাড়াতাড়ি করে শেষ করে নিই। চলো ফাইনালি চলে আসলাম বিছানায়। তো ভাবছি আর কি, যে সন্ধ্যা থেকে ভাবছিলাম যে বানাবো, কি করে বানাবো। তো ছোটোমণি যেভাবে বললো বানালাম। ছোটোমণি বলেছে খেয়ে বলিস কিন্তু কেমন হয়েছে। তো ছোটোমণি সত্যি ভালো হয়েছে, এখন থেকে এইভাবেই বানাবো। ভালোই লাগলো। আর একটু যখন করতে 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 আরও ভালো হবে। নেক্সট ইয়েতে সোয়াবিন দিতে পারবো, সোয়াবিন দিলেও ভালো লাগে। তো যাই হোক, ভালোই বানিয়েছি, ভালো খেয়েছি। চলো, সেই ঘড়ির কাঁটা কিন্তু 12টায়, এখন ঘুমাচ্ছি। আর হয়তো 1 2 3 4 5টার মধ্যে তো উঠতেই হবে। চলো ব্লগটা শেষ করছি তাহলে। আগামীকাল একটা নতুন আবার ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, আর একদম বিন্দাস ঘুমাও। চলো টাটা, গুড নাইট।